আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সেই বিখ্যাত রাজুর চা খেতে আসলাম আমরা সবাই মিলে। সারসা থানার কাগজপুকুর গ্রামে কাগজপুকুরের বাজারে যে চায়ের দোকানটি আছে, রাজু টি স্টল। অনেকেই জানে রাজু টি স্টল বিখ্যাত সেই লাল চা। যারা লাল চা খেতে আসবেন অবশ্যই কাগজপুকুর বাজারে যে কোনো মানুষকে যদি দেখিয়ে দেন যে রাজুর দোকানে যাব, চায়ের দোকানে, অবশ্যই আপনাদের অ্যাড্রেসটা পাবেন। মেন রোড সংলগ্নই। আমি একটু কিছুটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। রাজুর যে লাল চায়ের ধরনটা, সে কিন্তু দুধ চা বানায় না, শুধুমাত্র লাল চা। আপনারা দেখেন, সে এক টুকরো আদা দিল কাপে এবং চিনি দিয়েছে পরিমাণ মতো। ও কাস্টমারের কাছ থেকে আগে শুনে নেয় যে আসলে কি পরিমাণে চিনি বা লিকারটা কিভাবে দিব বা কিভাবে খাবে। এইভাবে মানুষের সাথে কথা বলে তারপর চা বানানোর চেষ্টা করে, যার কারণে ও চা দূর দূরান্ত থেকে মানুষ চা খেতে আসে। আপনারা যদি চা খেতে আসতে চান তাহলে সারসা থানার কাগজপুকুর বাজারের ফাতেমা হোটেলের পাশে আপনারা চলে আসবেন রাজু চায়ের দোকানে। এখানে রাজুর যে নিপুণ হাতে সুন্দর যে লাল চা স্বাদের খেতে পারবেন। তাই আজই আসুন, দেরি না করে। এছাড়াও রাজুর দোকানে ক্যারাম বোর্ড আছে, আপনারা চাইলে চায়ের সাথে ক্যারাম বোর্ডের খেলার মজাটাও নিতে পারেন। দেখছেন তো খুব ভালোভাবে চা বানাচ্ছে। কাগজপুকুরে দোকান রাজুর। এই দোকানে সে দীর্ঘদিন চা বানাচ্ছে, তার এক্সপিরিয়েন্স 8 থেকে 10 বছর। 8-10 বছর সে চাই বানাচ্ছে। চা বানানোর কারণে সুপরিচিতি লাভ করেছে। জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষজন চা খেতে আসে তার কাছে। আমি আশা করি আপনারা যদি আসেন তাহলে আপনাদের অন্তরে ধরে যাবে এবং রাজুর চা কেমন অবশ্যই খেয়ে জানাতে পারেন। কাগজপুকুর বাজারের পাশেই রাজুর টি স্টল। আজকে আপনাদের একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমার এই পেজকে